আমরা এই যে সুন্দরবন ধ্বংসকারী রামপাল যে বিদ্যুৎ প্রকল্প করলো, সেটা নিয়ে আমরা লং মার্চ করলাম, আমাদের উপরে অনেক পুলিশি নির্যাতন হলো। আমরা আশা করছিলাম সেই প্রকল্পটা সেটা পর্যালোচনা হবে এবং সেটা বাতিল করবে। সুন্দরবন যে ম্যানগ্রোভ, আমাদের যে সিডর, আইলা, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, ওই আন্দোলনে তো আপনাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানও ছিলেন আপনাদের আমাদের সাথে গিয়েছেন, কিন্তু তারা এখন তিনি এই ব্যাপারে নিশ্চুপ, এই ব্যাপারে কথা বলছেন কেন? নিশ্চুপ কেন? একটা কথা বলছেন, রিজওয়ানা হাসান সম্পর্কে দেখা হয়েছিল কয়েকটা অনুষ্ঠানে, সে বলছে যে ভাই, এবং পত্রিকায়ও আসছে, তারা অন্য সময়ে বলছেন, সিলেটের সাদা পাথর নিয়ে যখন সেখানে মানে ইয়েটা হচ্ছিল, সাদা পাথর ওঠা নিয়ে তাদেরকে ধরছিল এবং সেগুলো আবার ফেরত পাঠালো, সেই সময় বলছে যে বাইরে থেকে কথা অনেক বলা যায়, কিন্তু সরকারের ভিতরে গেলে পরে সেগুলো ইয়ে করা যায় না। এখানকার যে সিন্ডিকেট আছে, এখানে ক্ষমতাসীন, ক্ষমতার বাইরে বা বৃহৎ শক্তি যেগুলো আছে, তারা সব একাট্টা হয়ে যায়। দ্বৈত চরিত্র মানে হলো যে, দ্বৈত চরিত্র আমি বলতে চাই না, কারণ এটা জানা কথাই যে এই যে ব্যবস্থা যেটা আছে, সেই ব্যবস্থার বদল ছাড়া অবস্থার যে বদল, সেই বদলটা সম্ভব হবে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেটা আমরা জানি, আমরা বামপন্থীরা, আমরা প্রগতিশীলরা, আমরা সেটা মনে করি যে মুখে যত কথাই বলি না কেন, সেটা পরিবর্তন করতে হলে পরিবর্তনের রাজনীতি লাগবে, পরিবর্তনের আদর্শ লাগবে। তার মানে এই শোষণমূলক যে ব্যবস্থা, মুনাফা কেন্দ্রিক যে অর্থনীতি, সেই অর্থনীতিটা টিকিয়ে রাখলে পরে আমি কিন্তু এই ব্যবস্থার পরিবর্তন সেটা করতে পারবো না। সেই জন্যে যারা বাইরে থেকে এই কথাগুলো বলে, এই একই ব্যবস্থায় যখন তারা ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারা সেটা সমাধান করতে পারে না। সেই জন্যই আমরা বলবো যে এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আসলে এই ব্যবস্থা বদলের যে সংগ্রাম, আমরা সেই জন্য বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এটা পারে নাই কেন? কারণ আগের সরকার যেই নীতিতে, যেই অর্থনৈতিক নিয়মে দেশ পরিচালনা করেছে, এই সরকারও সেই একই অর্থনৈতিক নিয়মে দেশ পরিচালনা করছে। কাজে হেরফেরতে কিছু হবে না, এখানে 19-20 হইতে পারে, 17-14 হবে না, সেখানে পরিবর্তন হবে না। তাহলে সেই পরিবর্তনটা করার জন্য পরিবর্তনের রাজনীতিটা দরকার।